আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? হ্যাঁ, আগামী কয়েকদিন আবহাওয়া এরকম যে কথা হচ্ছে যে এখন তো অলরেডি যে লো প্রেসার এরিয়াটা হয়েছিল সেই লো প্রেসার এরিয়াটা ওয়েলমার্ক লো প্রেসার ওয়েলমার্ক লো প্রেসার হলো, ওয়েলমার্কের পর ডিপ্রেশন হলো, ডিপ্রেশনের পরে ডিপ ডিপ্রেশন হলো, এবং আমাদের ডিপার্টমেন্টের প্রেডিকশন মোতাবেকই সিস্টেমটা মোটামুটি কিন্তু ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করেছে। সিস্টেমটা প্রথমে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের বাংলাদেশের কোস্টের কাছে ছিল, হ্যাঁ, সাউথ ইস্ট বাংলাদেশ কোস্টের ওখানে ছিল, তারপরে আপনার ওয়েস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস মুভও করেছে, অ্যাট দ্য সেম টাইম ওটা ইন্টেন্সিফাইও করতে করতে থেকেছে। তো আজকে আপনার সকালবেলাতে ওটা ছিল ডিপ ডিপ্রেশন, এবং ওটা এবং আজকে সকাল 8:30-তে পজিশনটা ছিল আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে। আর সেন্টারটা মোটামুটি ছিল 22.9 ডিগ্রি নর্থ এবং 88.6 ডিগ্রি ইস্ট। এবং আপনি যদি জিওগ্রাফিক্যাল লোকেশন নেন তাহলে 8:30টার সময় সেন্টারটা ছিল কলকাতা থেকে 50 কিলোমিটার নর্থ ইস্টে, বাঁকুড়া থেকে আপনার 160 কিলোমিটার আপনার সাউথ ইস্টে ছিল। আর ওইদিকে আপনার কি বলে জামশেদপুর থেকে 250 কিলোমিটার আপনার পূর্ব দিকে ছিল, মানে ইস্টে ছিল। আর এই যে সিস্টেমটির প্রেডিকশনটা হচ্ছে যে এই সিস্টেম আজকে প্রথম কথা এই সিস্টেমটি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে অ্যাক্রস গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, তারপরে ঝাড়খণ্ড ইত্যাদি। আর আজকে সিস্টেমটি ডিপ ডিপ্রেশন ইন্টেন্সিটি মেনটেন করবে এবং তারপরে সিস্টেমটি আগামী 48 ঘন্টাতে ওটাও মুভ করবে এবং সিস্টেমটি পরবর্তীকালে ডিপ্রেশন হয়ে যাবে, ওই ঝাড়খণ্ড তারপরে তারপর অন্যান্য স্টেটগুলোতে যাবে। এবং মনসুন ট্রাফও প্রচণ্ড রকম অ্যাক্টিভ। মনসুন ট্রাফ আমাদের রাজ্যে আপনার এই ডিপ ডিপ্রেশনের সেন্টার দিয়ে পাস করে সেটা সাউথ ইস্ট ওয়ার্ডস টিল্ট করে নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে, উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এই সমস্ত সিনপটিক সিচুয়েশনের প্রভাবে 14 তারিখ আজকে আমরা ফোরকাস্ট দিয়েছি যে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বেশিরভাগ স্থানে, অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির খুব সম্ভাবনা আছে। তার সাথে কিছু জেলাতে কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 2-1 জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল, মানে 20 সেন্টিমিটারেরও বেশি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। মানে সেই জেলাগুলি হলো আপনার মেদিনীপুর এবং বাঁকুড়া, এবং এগুলিতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে। আর কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিছু জেলায়। সেই জেলাগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, হুগলি এবং পুরুলিয়া। মানে এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং এখানে আপনার অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলি কিছু স্থানে কিন্তু আপনার হেভি রেনফলেরও ওয়ার্নিং দেওয়া আছে। অ্যাকচুয়ালি আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আইদার অরেঞ্জ অথবা রেড অ্যালার্ট দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট দেওয়া হয়েছে মেদিনীপুর এবং বাঁকুড়াতে, দেওয়া হয়েছে। আর অন্যান্য সমস্ত জেলাগুলিতে আপনার অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা। 15 তারিখেও আপনার আর এটা তো আমি আপনাকে দক্ষিণবঙ্গের কথা বললাম। এছাড়া উত্তরবঙ্গে আপনার 2-1 জায়গাতে হালকা 2-1 জায়গায় যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সহ বিক্ষিপ্তভাবে কিছু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদাতে
এবং দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলি হচ্ছে জলপাইগুড়ি, সাউথ দিনাজপুরে। ঠিক আছে, ওকে। আর 15 তারিখে আপনার 15 তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অথবা হালকা ও মাঝারি বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে, এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে আপনার হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে কিছু জেলায়, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মেদিনীপুরে। 16 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু কোনো ওয়ার্নিং নেই 16 তারিখে। 17, 18, 19, 20 এই 4 দিনই পশ্চিমবঙ্গের সমস্ত জেলারই কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আর ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং আছে। কারণ স্কোয়ালি ওয়েদার, সারফেস উইন্ড আপনার 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, 70 কিলোমিটার ইন গাস্ট অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল টুডে নাইট, মানে আজকে রাত পর্যন্ত। 15 তারিখে ওটা একটুখানি কমে যাবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং এর 60 কিলোমিটার। সি কন্ডিশন রাফ, এবং আমাদের যারা ফিশারম্যান আছে ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সমুদ্রে না নামেন, নট টু ভেঞ্চার অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট, উড়িষ্যা কোস্ট, বাংলাদেশ কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল টিল 15 তারিখ পর্যন্ত। যেটাকে আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, ফ্ল্যাশ ফ্লাড হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনার ফ্ল্যাশ ফ্লাডের রিস্ক আছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, সেগুলি হলো বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুর এবং পুরুলিয়াতে ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। আর আমাদের দক্ষিণবঙ্গের লাগোয়া কিছু জেলা আছে ঝাড়খণ্ডের, সেখানেও আপনার ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে, যেমন আপনাকে বলি, রাঁচি, জামতারা, দুমকায়, এগুলো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলির লাগোয়া, বোকারো, চাতরা, দেওঘর, ধানবাদ, হাজারিবাগ, এছাড়াও আরো অনেক জেলাতে আছে, কিন্তু এই জেলাগুলিতেও আপনার ফ্ল্যাশ ফ্লাড হওয়ার সম্ভাবনা আছে। আপনি 14 এবং 14, 15, 16 এবং এই 3টে তারিখে যেসব জায়গাগুলি বললেন যে হেভি রেনফল এবং হচ্ছে রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্ট আছে, 14 আর 15তেই কিন্তু হেভি রেনফল আছে, 16 তারিখে নেই। 16 তারিখে নেই। তো এইগুলো হাওড়া এবং কলকাতা, এই যে দুটি জায়গা, এখানে বৃষ্টির কিরকম, মানে হেভি রেনফল আছে না? ও হ্যাঁ, নিশ্চয় হেভি রেনফল। এই দেখুন, আপনাকে আমি আবার বলি, 14 তারিখে মেনলি, আজ 14 তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু স্থানে, এবং তার সাথে সাথে এই জেলাগুলিতে 2-1 জায়গাতে কিন্তু এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে, কলকাতা এবং হাওড়া বলি। এবং এবারে হচ্ছে কিছু, এবং বর্ধমান, বীরভূম, হুগলি, পুরুলিয়া, এই জেলাগুলির কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যান্য সমস্ত জেলা ইনক্লুডিং আপনার কলকাতা, হাওড়া, এই জেলাগুলিতে কিছু স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে আজকে। ঠিক আছে, এটা হচ্ছে আজকে 14 তারিখের কথা। আর 15 তারিখে কিন্তু কলকাতাতে বা হাওড়াতে বা হুগলিতে আপনার ভারী বৃষ্টির এই মুহূর্তে কোনো আপনার ওয়ার্নিং দিইনি। তবে আপনার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতে রাদার দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনি বলতে পারেন, ইনক্লুডিং আপনার হাওড়া হুগলিতে কিন্তু অধিকাংশ স্থানেই
হালকা মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা আছে আগামীকালও। ঠিক আছে।